নমস্কার বন্ধুরা, কম্পিট অ্যান্ড উইন চ্যানেলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমত বলতে চাই, আমাদের WBCS এর ব্যাচ শুরু হয়ে গেছে এবং জানুয়ারি মাসে সেই ব্যাচটি সেকেন্ড ব্যাচটি লঞ্চ হয়ে গেছে, অ্যাডমিশনও স্টার্ট হয়ে গেছে। WBCS প্রিলিমস ও মেন্স ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কোনো 3টি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনারা যদি আমাদের মেটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আর আপনাদের যদি কোনো কন্টেন্ট রিলেটেড কোয়ারি থাকে বা কোনো কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন। কোনো কন্টেন্ট রিলেটেড ভিডিও বানাতে রিকোয়েস্ট থাকে, সেগুলোও আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের প্রিপারেশনে এই ভিডিওগুলো খুবই হেল্পফুল আশা করি হয়ে দাঁড়াবে। তো আজকে আমরা যে WBCS প্রিলিমস বা মেন সিরিজের যে টপিকটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে কেমিস্ট্রি। অ্যাকচুয়ালি সায়েন্স খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং অনেক সময় নেগলেক্টেড থাকে। সায়েন্স থেকে কিন্তু অনেক বেসিক কোয়েশ্চেন আসে। আজকে আমরা খুব বেসিক কোয়েশ্চেন্সগুলো নিয়ে কেমিস্ট্রি ডিল করব। তো ফার্স্ট কোয়েশ্চেন, which of these are constituent of atomic matter? অ্যাটমিক নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস তিনটি পার্ট দিয়ে তৈরি হয়, সেটাকে আমরা শর্ট ফর্মে পেন, আমি PEN পেন এইভাবে মনে রাখতে পছন্দ করি। P ফর প্রোটন, E ফর ইলেকট্রন অ্যান্ড N ফর নিউট্রন। প্রোটন পজিটিভলি চার্জড হয়, P ইজ ইকুয়াল টু পজিটিভ চার্জ। ইলেকট্রন নিউট্রন নিউট্রাল হয়, N ইজ ইকুয়াল টু নিউট্রাল অ্যান্ড ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। তো যেটা আমাদের অ্যাটমিক নিউক্লিয়াসে পাওয়া যায় সেটা হচ্ছে দুটি সাবঅ্যাটমিক পার্টিকেল, তাকে আমরা প্রোটন অ্যান্ড নিউট্রন বলি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন সি কারেক্ট হয়ে যাবে, প্রোটন অ্যান্ড নিউট্রন। The mass of an atom is concentrated in a very small central portion of the atom, which is called atomic nucleus. The atomic nucleus is made up of electronically positive proton and electronically neutral neutron. ইলেকট্রনটা বাইরে থাকে, প্রোটন আর নিউট্রন কিন্তু নিউক্লিয়াসে থাকে। দ্য নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই পজিটিভলি চার্জড ইলেকট্রন। তো এইটা কিন্তু আমাদের একটা কি বলবো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের constituent. Next, number 2. Neutrons are discovered by who among the following? J.J. Thomson, Chadwick, Rutherford, Newton. এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো কে ডিসকভার করেছিল, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় WBCS প্রিলিমস অ্যান্ড মেন্সে। নিউট্রনের ডিসকভারি কিন্তু জেমস ক্যাডউইক করে এবং অপশন হয়ে যায় বি। J.J. থমসন অ্যাটমিক মডেল দিয়েছিলেন, যেটাকে আমরা থাম পুডিং মডেল বলে থাকি। ক্যাডউইক ডিসকভার করেছিল হচ্ছে নিউট্রন। রাদারফোর্ডের খুব ফেমাস এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে গোল্ডস্টিন এক্সপেরিমেন্ট, যেখান থেকে আমরা নিউক্লিয়াসের মোটামুটি একটা স্ট্রাকচার ড্র করতে পেরেছিলাম। অ্যান্ড নিউটনকে নিয়ে আমার আলাদা করে বলার কিছুই নেই, লজ অফ মোশন, গ্র্যাভিটি ল সবই নিউটনের দেওয়া। The essential nature of atomic nucleus was established with the discovery of the neutron by James Chadwick in 1932. ইয়ারটা দরকার নেই, কিন্তু নামটা পুরো দরকার, জেমস ক্যাডউইক। ওকে, he was assigned the task of tracking down evidence of Rutherford lightly bound proton electron pair. In 1930, it was discovered that beryllium, when bombarded by alpha particle, emitted a very energetic stream of radiation with the emergence of electrically neutral particles called neutrons. নেক্সট আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ সাবঅ্যাটমিক পার্টিকল? আমি আগেই বলেছি তিনটে সাবঅ্যাটমিক পার্টিকেল আছে, যেটাকে আমি পেন বলে থাকি, PEN পেন মানে প্রোটন, E ফর ইলেকট্রন অ্যান্ড N ফর নিউট্রন। তাহলে অপশন নাম্বার সিতে আছে কি, ডিউট্রন ইজ বেসিক্যালি আইসোটোপ অফ হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, তার মধ্যে একটি হচ্ছে ডিউট্রন। আইসোটোপ কি সেটা আমরা এই ভিডিওতেই দেখব। Subatomic particles are particles that are smaller than the atom. Protons, neutrons and electrons are subatomic particle of an atom. Hence option C is correct, while deuteron is the deuterium, an isotope of hydrogen. Okay, next number 4 ki, in atom the order of filling up of orbital is governed by which of the following principle? Aufbau principle, Heisenberg uncertainty principle, Hund's rule, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এই তিনটেই কিন্তু অ্যাটমের 3D কনসেপ্টকে জাস্টিফাই করে। যে আমরা নিউট্রন, ইলেকট্রন এইগুলোর প্রেজেন্স বা এই যে স্ট্রাকচারটা আমরা 9-10 এঁকে থাকি, এটা একটা 2D স্ট্রাকচার।
আমরা কিন্তু এই আফবাউ প্রিন্সিপাল, হিউসেনস রুল অফ আনসার্টেনিটি, হুনস রুল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো অ্যাটমের 3D কনসেপ্ট থেকে আসে এবং আফবাউ প্রিন্সিপালের অ্যাকর্ডিংলি অরবাইটালসগুলোকে ফিল করা হয়। অরবাইটালস আর অরবিটস, 3Dতে অরবাইটালস হয়ে যায়, অরবিটগুলো অরবাইটাল হয়ে যায়, অরবাইটাল বলা হয়। তো এটা কিন্তু আফবাউ প্রিন্সিপালে ফিল আপ করা হয়। আফবাউ প্রিন্সিপাল কী বলে? আফবাউ প্রিন্সিপাল বলে যে আগে লো এনার্জি ফিল হবে, দেন হাই এনার্জি ফিল হবে। তো আমরা একটু দেখে নিই। According to Aufbau's principle, filling up of electrons in atomic orbitals should be in increasing energy level, where the electrons are filled up with lowest energy first, মুভিং টুয়ার্ডস দ্য হাইয়েস্ট। SPDF এইটা হচ্ছে আমাদের অরবাইটালসগুলো থাকে, SPDF 3-4টে স্টেজ। দিস প্রিন্সিপাল অলসো নোন অ্যাজ বিল্ডিং আপ অফ প্রিন্সিপাল উইচ হ্যাজ সিগনিফিকেন্ট রোল ইন ফিলিং আপ অফ ইলেকট্রনস ইন অ্যাটমিক অরবাইটাল। নেক্সট, the nucleus of a helium has, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার কি? হিলিয়াম কি? H2 মানে যতগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন বা একটা অ্যাটম তো নিউট্রালি চার্জড হয়, তাহলে আমার যতটাগুলো নাম্বার অফ প্রোটন আছে ততগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকতে হবে, মানে আমার দুটো প্রোটন থাকলে দুটো ইলেকট্রন থাকে। আর নিউট্রনও সাধারণত প্রোটনের নাম্বারেরই সেম হয়। তাহলে হিলিয়ামের ফর্মুলা হচ্ছে He2 মানে আমার দুটো প্রোটন থাকবে আর দুটো নিউট্রন থাকবে। বা নিউক্লিয়াসে কারা থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে অপশন সি দেখো, 2 প্রোটন অ্যান্ড 2 নিউট্রন, এটা আমার কারেক্ট অপশন হয়ে যাবে। হিলিয়াম কি? 2He2 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তার ব্যাপারটাও আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখব। আর 4 হচ্ছে অ্যাটমিক মাস। তাহলে একটা ইট ইজ কম্পোজড অফ 2 ইলেকট্রন bounded by electromagnetic force to a nucleus containing 2 proton 2 neutrons held together by a strong force। যেহেতু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে আর বাইরে ইলেকট্রন থাকে, সো এইভাবে করতে হবে। নেক্সট দেখো নাম্বার 6, আইসোটোপ আর দোজ অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইচ হ্যাভ। আইসোটোপ আমরা আগেও ডিসকাস করছিলাম, ডিউট্রাম, সেটা হচ্ছে আইসোটোপ ছিল হাইড্রোজেনের। আইসোটোপের কনসেপ্টটা কি? আইসোটোপের কনসেপ্টটা হচ্ছে অ্যাটমিক মাসটা ওদের সেম থাকবে, অ্যাটমিক নাম্বারটা ওদের সেম থাকবে। অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটনস ওদের সেম থাকবে, কিন্তু অ্যাটমিক মাসটা ডিফারেন্ট হয়ে যাবে। অ্যাটমিক নাম্বার ইজ সিগনিফাইড বাই দ্য নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য এলিমেন্ট। আর অ্যাটমিক মাস কি? অ্যাটমিক মাস হচ্ছে প্রোটনস প্লাস নিউট্রন, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস। তার মানে অ্যাটমিক মাস সেম থাকবে মানে আইসোটোপের কেমিক্যাল স্ট্রাকচারসগুলো কিন্তু সেম থাকবে, কারণ কে রিয়াকশন করে? ইলেকট্রন রিয়াকশন করে। তাহলে আমার যদি অ্যাটমিক নাম্বারটা সেম হয়ে যায়, তার মানে আমার নাম্বার অফ প্রোটনসও সেম হয়ে গেল। ইন দ্যাট কেস আমার কিন্তু যে কেমিক্যাল প্রপার্টি সেগুলো চেঞ্জ হয় না। কার্বনের যেমন আইসোটোপ আছে, কার্বন C12, C13, C14, ফিজিক্যাল প্রপার্টিগুলো খালি চেঞ্জ হয়। হাইড্রোজেনেরও আইসোটোপ আছে, একটু আমরা বিস্তারিতভাবে পড়ি। অ্যাটমিক মাস ইজ ডিফারেন্ট বাট অ্যাটমিক নাম্বার ইজ সেম। আমি বললাম আইসোটোপের এলিমেন্টস উইথ সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার আর কল্ড আইসোটোপস। ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকবার কোয়েশ্চেন এসছে। The number of protons and neutrons combined together is called atomic mass or mass number of an element. Again very important, atomic mass number কি আর atomic number কি দুটোই জেনে রাখা দরকার। Whereas the number of protons in the nucleus of an atom represents the atomic number of the element which determines its position in the periodic table. আমি আবার বললাম যে কেমিক্যাল প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হয় না, সেম থাকে। Atoms of different element have same number of neutrons, এরা হয়ে যাবে আইসোবার। আইসোবার মানে সেম নাম্বার অফ নিউট্রনস কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রনস, আইসোবার। আইসোবারের এক্সাম্পল ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম। মোস্ট প্রবলি আমার এই মুহূর্তে এক্সাম্পলটা মনে পড়ছে না। Isobars are atoms of different elements that have same number of neutrons. Corresponding isobar differ in atomic number but have same mass number. আইসোবার, আইসোটোপ এই দুটো ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন এসে থাকে। ওকে, নেক্সট নাম্বার 8, রেডিও অ্যাক্টিভিটি ইজ মেজার্ড বাই উইচ অফ দিস। এই যে ইনস্ট্রুমেন্ট, সেখান থেকে কি কি মেজার হয় বা কোন ইনস্ট্রুমেন্টে কি মেজার হয়, এসআই ইউনিট, এগুলো থেকে কিন্তু খুব কোয়েশ্চেন আসে। রেডিও অ্যাক্টিভিটি খুব ফেভারিট পোর্শন পিএসসির। রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট হচ্ছে কিউরি, মাদাম কিউরির নামে। তো অনেক সময় এসে থাকে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি কিউরি সেক্ষেত্রে। আর কি দিয়ে মেজার হয়? মেজার করা হয় বি,
Higher counter দিয়ে, okay? Radioactivity is typically measured by Higher counter, which is an instrument that detects and measure ionizing radiation. তাছাড়াও দেখো আরও দু তিনটে ইনস্ট্রুমেন্টের নাম অপশানে আছে। হাইড্রোমিটারকে কী মেজার করা? হাইড্রোমিটার কিন্তু আর্দ্রতা মেজার করতে ইউজ করা হয়। সিসমোমিটার আর্থকোয়েক মেজার করতে ইউজ করা হয়। আর অ্যামমিটার আমরা সবাই জানি কারেন্ট ইন আ সার্কিট, এটাকে মেজার করতে ইউজ করা হয়। ভোল্টমিটার, অ্যামমিটার, হাইগ্রোমিটার, সিসমোমিটার এগুলো কিসে কিসে মেজার করা হয় সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে আছে, এটা কিন্তু আসতেই পারে। ওকে, নেক্সট দেখো, উইচ আইসোটোপ অফ হাইড্রোজেন কন্টেন্স অনলি ওয়ান প্রোটন হবে অ্যান্ড নো নিউট্রন? দ্য আনসার ইজ এ, H11, প্রোটিয়াম, ডিট্রিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম মানে 1, ডিট্রিয়াম মানে 2 আর ট্রিটিয়াম মানে 3। প্রোটিয়াম হচ্ছে আনসার। There is only one stable atom that does not have neutrons. It is the isotope of an element hydrogen called protium, which contains single proton and a single electron in simplest form. Next, another very important portion যেখান থেকে কোয়েশ্চেন এসে থাকে সেটা হচ্ছে অ্যাটমিক থিওরি। অনেকগুলো অ্যাটমিক থিওরি আছে, অনেক সায়েন্টিস্ট দিয়েছেন। সব থেকে ফার্স্ট দ্য অ্যাটমিক থিওরি অফ ম্যাটার ওয়াজ ফার্স্ট প্রপোজ বাই, আনসার আমরা সকলেই জানি, জন ডাল্টন দিয়েছিলেন। অ্যান্ড অল হিজ থিওরিজ ওয়ার প্রুভড রং, ওকে, বাট হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু প্রপোজড ডাল্টন বলেছিল অ্যাটমস আর স্মলেস্ট ইনডিভিসিবল অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল বিল্ডিং ব্লকস। পরে আমরা দেখি অ্যাটমকে ভাঙা যায় ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনে। ওকে, বাট দ্য আনসার ইজ জন ডাল্টন। রাদারফোর্ড, জে থমসন, নীল বোর, এরা তিনজনই কিন্তু অ্যাটমিক থিওরির রিসার্চে হাইলি কন্ট্রিবিউট করেছিলেন। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আর আমরা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনই কিন্তু জেনে রাখা দরকার। 11, ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল আর কল্ড। এখানে দেখো খুব সুন্দরভাবে অপশনসগুলোকে সাজানো আছে। ফার্স্ট লেখা আছে ভ্যালেন্সি ইলেকট্রন। আমরা নর্মালি কি বলে থাকি, যারা সায়েন্স স্টুডেন্ট নয় বা যাদের একটু কেমিস্ট্রিতে নলেজ কম আছে, আমরা কিন্তু ভ্যালেন্সি শব্দটা নিয়ে খুবই পরিচিত। বাট দি আনসার ইজ নট ভ্যালেন্সি হচ্ছে প্রপার্টিটা। ইলেকট্রন প্রেজেন্ট ইন আউটার সেলকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, আর ওই যে প্রপার্টিটা তাকে বলা হয় ভ্যালেন্সি। Valence electrons are electrons residing in the outermost shell surrounding an atomic nucleus. They are crucial in deciding chemical properties of an atom. Duplet electrons are those আর কি করে ফিল আপ করা হয় ডুপ্লেট, মানে ফার্স্ট যেটা আছে KLM, এরকমভাবে তো শেলগুলোর নাম দেওয়া হয়। কে শেলে 2টো ইলেকট্রন যাবে, এম শেলে 8টা ইলেকট্রন যাবে, এটাকে আমরা সিগনিফাই করি ডুপ্লেট রুল, octet rule দিয়ে। ওকে, সো duplet rule that states that some elements can be stable with 2 electrons in their cell. Similarly, octet electrons are those following octet rule, where most stable ions, many electrons have 8 electrons in their valence shell. Okay, next হচ্ছে another very important question, which is the fundamental element of all organic compound. অর্গ্যানিক কম্পাউন্ড বা অর্গ্যানিক ম্যাটার হতে গেলে কার্বনের থাকা কিন্তু খুব নেসেসারি। কার্বন ইজ দ্য ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ অল অর্গ্যানিক ম্যাটার, সো অপশন ইজ কার্বন। কার্বন ইজ দ্য বেসিক এলিমেন্ট অফ অর্গ্যানিক কম্পাউন্ড অ্যান্ড ইজ টেট্রাভ্যালেন্ট ইন নেচার। টেট্রাভ্যালেন্ট মানে 4টে হাত আছে। ওকে, 4 ভ্যালেন্স ইজ ইকুয়াল টু 4. ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন হিউম্যান বডি বাই মাস আফটার অক্সিজেন। নেক্সট, which of the following procedures are used for separation of mixtures? মিক্সচারকে সেপারেট করার জন্য অনেক ধরনের প্রসিডিওর্স আছে, ডিক্যান্টেশন, ক্রিস্টালাইজেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আমরা সব কিছু ইউজ করি কিন্তু মিক্সচারকে সেপারেট করার জন্য। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে পেট্রোলিয়াম মিক্সচারের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্রিস্টালাইজেশন ফিটকিরি ডুবিয়ে দিলে চাপ ইম্পিউরিটিসগুলো ফিটকিরির কাছাকাছি চলে আসে, দ্যাট ইজ ক্রিস্টালাইজেশন। আর ডিক্যান্টেশন হচ্ছে দুটো ইনসলিউবল মিক্সচারকে মিশিয়ে দেওয়া হলো এবং একটু করে আমরা ঢেলে করলাম। ঠিক আছে, decantation is the process of separating insoluble solid particles from a liquid of two different liquids with different density. একটু করে পোর করে করলাম, অনেকটা ওই সেই মোবাইলে একটা গেম আছে ডিক্যান্টেশন টাইপের, ওই রকম। Crystallization is used for separation and purification of solid substances when impure solid or mixture is heated with solvent, alcohol, water, acetone to its boiling point and hot solution is filtered. Then the clear solution is cooled
then the clear solution is cooled and then the clear solution is cooled to room temperature and pure solid crystallizes out. Okay. নেক্সট হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ টু সেপারেট টু অর মোর ভোলাটাইল লিকুইডস। আমি আগেই বলেছি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ মেইনলি ইউজড ইন ইন্ডাস্ট্রি ফর সেপারেশন অফ পেট্রোলিয়াম, ডিজেল অয়েল, কেরোসিন অয়েল অ্যান্ড হেভিয়ার। ওকে, নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফিজিক্যাল চেঞ্জ? ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে দুটো পার্থক্য আছে, দু টাইপ অফ চেঞ্জেস আছে, ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জে ফিজিক্যাল প্রপার্টিসগুলো খালি চেঞ্জ হয়, ইটস এ রিভার্সেবল প্রসেস। ওকে, কেমিক্যাল চেঞ্জে কেমিক্যাল প্রপার্টিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, ইটস এ ইরিভার্সেবল প্রসেস। দেখো কী কী এক্সাম্পল আছে, বার্নিং অফ ক্যান্ডেল, মেল্টিং অফ ওয়্যাক্স, রাস্টিং অফ আয়রন, ফুড মেটাবলিজম। রাস্টিং অফ আয়রন আমরা জানি আয়রন অক্সাইড হয়, তাই জন্য ইটস এ কেমিক্যাল চেঞ্জ। ফুড মেটাবলিজম আমরা জানি ফুডকে ব্রেক করা হয়, সো ইটস অ্যাগেন এ কেমিক্যাল চেঞ্জ। বার্নিং অফ ক্যান্ডেল ইজ অলসো কেমিক্যাল চেঞ্জ, কেন ইভাপোরেশন থেকে ওয়াটার ভেপার জেনারেশন হয়। তো একমাত্র মেল্টিং অফ আয়রন মানে মোম গলানো ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। মোমকে গলিয়ে আমরা একটা ফর্মে নিলাম, আবার সেটাকে গলিয়ে আরেকটা ফর্মে নেওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক সময় এসছে রিয়াক্টিভিটি। দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল হচ্ছে এই ক্ষেত্রে পটাশিয়াম। অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলের যে অর্ডারে ফলো করা হয় সেই অর্ডারে কিন্তু আমরা অর্ডারটা লিখে দিয়েছি যে জেনারেল পিরিয়ডিক ট্রেন্ড হচ্ছে রিয়াক্টিভিটি ইনক্রিজেস ফ্রম ডাউন গোয়িং ডাউন টু দ্য লেফট, মানে নিচে গেলে লেফটের দিকে ইনক্রিজ হয়। ফর নন মেটালস, এটা তো মেটাল, নন মেটালের ক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ডটা অপোজিট, তাই জন্যে পটাশিয়াম কিন্তু এখানে সব থেকে রিয়াক্টিভ এলিমেন্ট মানে কনসিডার করা হবে এই চারটে অপশনের মধ্যে। ওকে, তো আজকে আমাদের এই ভিডিওটা এই অবধি। আশা করি আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ভিডিওসগুলো খুবই হেল্প করবে। অ্যান্ড আপনাদের যদি স্পেশাল কোনো কন্টেন্ট নিয়ে রিকোয়েস্ট থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন আর শেয়ার করুন। দেখা হবে আগামী ভিডিওতে।